নমস্কার বন্ধুরা, পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার এই ভিডিও। তোমরা জানো যে ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য যে সমস্ত চ্যালেঞ্জার বইগুলো সেগুলো এসে গিয়েছে, এ নিয়ে ভিডিও দিয়েও দিয়েছে এবং তোমরা পেয়েও দিয়েছো। এবং আশা করছি প্রত্যেকে বইগুলো, তোমাদের যে সমস্ত রিকোয়ার্ড বইগুলো, তোমাদের বিষয়ের বইগুলো, সেগুলো ইতিমধ্যে কিনে ফেলেছো। আজকে আমি মূলত যে ভিডিওটা করছি তা হলো চ্যালেঞ্জার বাংলা, অর্থাৎ দ্বাদশ শ্রেণী 2025 উচ্চ মাধ্যমিক চ্যালেঞ্জার বাংলা এই বইটা নিয়ে। এবার আসবো প্রথমেই যে বইয়ের কাভার পেজটা দেখে নাও, যে কিনতে গেলে তোমাদেরকে সুবিধা হবে। এই হবে বাংলা আমাদের যে চ্যালেঞ্জার রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের 2025 দ্বাদশ শ্রেণীর, তার প্রচ্ছদটা দেখালাম। এবার আসছি আমরা ভেতরের এর বিষয়, অর্থাৎ কি কি বিষয় থাকছে এবং এর গুরুত্বটা কোথায় কোথায় থাকছে। ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তার যে নির্ধারিত যে সিলেবাস এবং পরিকাঠামো এবং প্রশ্নপত্রের যে কাঠামো, তার উপর নির্ভর করে কিন্তু পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের প্রত্যেকটি চ্যালেঞ্জার বই পাবলিশ করা হয়, সেটা তোমরা জানো। এবছরও ঠিক তাই হয়েছে। এবং প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্রগুলো থাকে সেগুলোকে এবং নতুন সিলেবাস এবং নতুন প্রশ্ন রীতিকে কিন্তু এই বইতে অনুসরণ করা হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, বিগত বছরগুলোতে কমনের যে রেকর্ড, তা কিন্তু পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের দ্বাদশ শ্রেণীর যে চ্যালেঞ্জার বইগুলো, সেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিগত বছর অর্থাৎ 2024 তোমরা তার কিন্তু প্রমাণ পেয়েছো। 2025-এ তা যে পিছপা হবে না এই আশা রাখছি। তাই এবারও 90 থেকে 95% কমন পেতে গেলে, 2025 উচ্চ মাধ্যমিকে 90 থেকে 95% কমন পেতে গেলে, আমরা শুধু মুখের কথা বলি না, সত্যি সত্যি 90 থেকে 95% কমন থাকে, সেটা এবারও সেই ধারাটা বুঝিয়ে রাখতে গেলে তোমাদের কিন্তু এই বই আনতেই হচ্ছে। আচ্ছা, এবার একটু দেখে নি প্রশ্নপত্রের প্যাটার্নটা কি থাকছে। গল্প, টোটাল মার্কস থাকবে, এমসিকিউ থাকছে 5, শর্ট অ্যান্সার 2 এবং ওদিকে ডেসক্রিপটিভে 5, মিলিয়ে মোট 12 নম্বর। নাটক থেকেও থাকছে 10 নম্বর, কবিতা থেকে থাকছে 13 নম্বর, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প এই অপশন থেকে থাকছে 7 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকছে 5, শিল্প সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে থাকছে 13, ভাষা থেকে থাকছে 10, প্রবন্ধ রচনা থাকবে 10, সর্বমোট 80 নম্বরের এই পরীক্ষা। প্রজেক্ট থাকবে 20 মার্কসের। এই হলো বিষয়। এবার আসছি আমরা এর সূচিপত্রটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তোমাদের সুবিধা হবে। তারপরে শুরু হচ্ছে ভেতরের অংশ। প্রথমে শুরু হবে যেহেতু এমসিকিউ দিয়ে, তাই প্রত্যেকটি গল্প বলো, প্রত্যেকটি কবিতা বলো, শুরুতেই এভাবে এমসিকিউ গুলো পেয়ে যাবে এবং যেটা অ্যান্সার রয়েছে সেটাকে দেখবে একটা অন্য কালি দিয়ে আলাদা করে বোল্ড করা রয়েছে, যাতে তোমাদের সুবিধা হয়। তারপর আসছে 1 নম্বর প্রশ্নের উত্তর। এই দেখবে বড় প্রশ্ন লেখা যেমন তেমন, কিন্তু ছোট প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো লিখতে গেলে কিন্তু একটু সমস্যা হয়ে থাকে আমাদের। এবং সেই সমস্যার সবচাইতে বড় যে বিষয় হয়ে দাঁড়ায় তা হলো যে কত ছোট করে লিখতে হবে এবং টু দি পয়েন্ট অ্যান্সার আমরা কিভাবে লিখবো। সেক্ষেত্রে তোমরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের যে বাংলা চ্যালেঞ্জার বইটি রয়েছে, এতে প্রত্যেকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে লিখতে হবে তার কিন্তু একটা ধারণা দেওয়া রয়েছে এবং উত্তরগুলো সেভাবেই তৈরি করা রয়েছে যাতে তোমাদের নম্বরটা বৃদ্ধি পায়। চলে যাচ্ছি এবার একটু আমরা রচনাধর্মীতে। এই যে রচনাধর্মী, দেখো 5 নম্বরের মানের প্রশ্ন, কতটা লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে এরকম অর দেওয়া থাকবে, অথবা দেওয়া থাকবে, যাতে তোমাদের কিন্তু করতে সেই ধরনের প্রশ্নগুলোর সুবিধা হয়। যেমন আমি একটা অথবা দেওয়া প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাত, এই ভাতের থেকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, একটা প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে বলে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। এবং এর সঙ্গে দেখো অথবা দিয়ে আবার একটা প্রশ্ন, আবার অথবা দিয়ে আরো একটা প্রশ্ন। অর্থাৎ এই একটা প্রশ্নের উত্তর যদি তুমি মানে মুখস্থ করতে পারো বা পড়তে পারো বা এটা বুঝতে পারো এর উত্তরটা পড়ে, তাহলে এই প্রশ্ন করলে সাথে সাথে আরো দুখানা প্রশ্ন একই ধাঁচের, সেটা তোমাদের সলভ করতে কিন্তু সুবিধা হবে। তাই এই পদ্ধতিটা কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে এই বইতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে অবলম্বন করা হয়েছে এবং প্রবন্ধ রচনার জন্য আলাদা করে টপিক দিয়ে দেওয়া হয়েছে, কি থাকবে না থাকবে, রচনাধর্মী প্রশ্নোত্তর কতটা লিখতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে বছরের শুরু থেকে সাজেস্টিভ বইতে, হাতে খুব সময় কম, তোমাদের পড়া ভালো হোক এবং তোমাদের প্রিপারেশন ভালো হোক উচ্চ মাধ্যমিকের জন্য, এই আশা রাখছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এবং আমি এই আশা রাখছি। তাই আর দেরি না করে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, দ্বাদশ শ্রেণীর বাংলা চ্যালেঞ্জার 2025 এই বইটি অবশ্যই কিনে আনো, পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জার বইটি।